Baithani hamjang mo salabai ma kajigya engai baithago thimuni lamano shainakha umo sosugya burui baithani nogono bithi chawi belekna shakhamya angkha umo sosugya burui yagulo jibi shakham nogo shakna ja tongmani jorawo langmo chokha umo sosugya burui bishani pate thane shawi mankha thinai umo sosugya burui bishani mu ria aktar patika bishalgor Arvindanagar amchayo shawi mankha o amchai nino shalik niyam mugui shiklap roksabai hidago ria abre bagai borok khale thangnaikya phiaba rem chuku por tongnai ria kajagimani umor kasigene bagai nukhni borok thanawa mamla khlaikya mamla khaima rogini police yak rubai ria no tungui phekya hamjmoslani nokni tai bini nukhu yafar phekya apatin mano goshnai malia umo sosugya burui baithago bithi chawi thimuni lama shainakha ria aktar tangsal sanjawo jibi shakhamnogo shakmaja tongmani jorawono langma chokha kraksalo mangkati postmortem yagulo nukhni yago yafar jakha opati mano tui bithi chai thinai umo sosugya burui bushani nukhni bukhaktui hamjnai chula tei bini nukhni thakawo mamla khaine nishaka তাইলো প্রিমেচিউড প্রিমেচিউড হয়েছে না 13 বছর বয়স 13 বছর 13.5 বছর ঠিক আছে তখন একটা ছেলে আমাদের এখানে ডিস্টার্ব করতো প্রায় সময় তখন একবার ভাগিয়ে গেছিলো হ্যাঁ আবার আনছে কবে গেছিল ওই ছেলেটার সঙ্গে গেছিল গত মাসখানেকের মতো আবার তো বাড়িতে না পড়াশোনা করে গেছে এরপরে তো করতে ছেলেরা ঘোরাঘুরি করে তখন আমি তার বাড়িতে গেলাম আবার গিয়া করলাম রে তো তোর বাঙি লাগে তুই এইসব করিস না তাই তো পড়াশোনা করবো তো তার বাপের ওই যে গেলাম তো সিদ্দিক তার ভাই সিদ্দিক ভাই তাই তো পড়াশোনা করবো আমি স্কুল ভাড়াইতাম নিতে কয় না ভাড়া এটা আর ডিস্টার্ব করবো না কয় না করতো এই কথাটা কে কইছে ছেলেটা বাবা তো প্রায় সময়তে তাই আইলে স্কুল ডিস্টার্ব করে এসে তখন এই কারণে আমি আবার বিয়া তারা বুঝাইলাম কোথায় না আপনি ভাড়া ছেলেটার বাড়ি কি আপনারা পাড়াতেই আমাদের অরবিন্দনগর বাড়ি একবার খুব সীমানায় তখন তার মারে দৌড়া তা আবার ইয়া করলো কেন আমি যাই না তার মার কাছে করলো আচ্ছা ঠিক আছে যাইস যাইস না এরপরে কত তারিখ বাগুলো 1 তারিখ বা 30 তারিখে এমন 30 তারিখের মধ্যে এর আগে সঠিক দিন থেকে বাঁচব এরপরে আমরা গিয়া তো তার বাবার এবার জিজ্ঞাসা করলো বড় ভাই গেল তো আমরা ছেলেরা আমরা তুলে গেছে যা এখানটা জোর করে তুলে গেছে গাড়িতে প্রাইভেট আছে তখন ভাইয়ে গেল তারা 3 দিন নিচে যে তাই কিছু খাওয়াইছে না পরে খাই যাবে কিছু খাওয়াইছে পরে কীটা খাওয়াইছে তাই বাড়িতে কিছু খাইছে খাওয়ার পরে সঙ্গে সঙ্গে যেদিন নেওয়া হয়েছে এই দিনই সঙ্গে সঙ্গে আবার বিশাল হসপিটাল আনার পরে তখন মেয়েটা যাওয়ার পর মেয়েটা কোন জায়গাতে পাইছিলেন তারা কইতেছেন তারা কিছু শিলচলে এসেছিলেন আপনারা কোন জায়গাতে পাইছিলেন আমরা যে পিএসতে পাইছি পিএসএ তখন পিএসএ প্রডিউস করছে পিএস থেকে পুলিশে কোন জায়গাতে উদ্ধার করছিল পুলিশে উদ্ধার করছে না পুলিশে তার বাবার লয়ে এসেছিল অ্যারেস্ট করে তখন তার বাবা কন্ডিশন দিয়ে ছুটে গেলো 3 দিনের ভিতরে কিন্তু দ্বিতীয় দিনে নিয়ে দিচ্ছে আসলে মনে হয় কোনো সোনাগুড়া বা এরকম কাছাকাছি কোথাও হচ্ছে হাসপাতালে আনার কারণটা কি মানে কি হয়েছিল কিছু বিষাক্ত একটা জিনিস তাই খাইছে নিজেই খাইছে এটা তো বলতে পারি না মনে হইতে কিছু খাওয়াইছে ওকে জিজ্ঞাসা করছেন নি বিষয়টা মেয়েটারে জিজ্ঞাসা করছেন নি না মেয়েটার সঙ্গে আমি কথা বলতেছি ওই আমার মেয়ের জামাই এসে আমরা বাড়িতে জামাই সে করছে তো আমার তো তারা না খানাও দিচ্ছে না কিছু করছে না কই জানি লয়ে গেছে আমি বিশালগড় হাসপাতালে নেওয়ার পর কি হয়েছে বিশাল হাসপাতাল মানে ওয়াশ করছে ওয়াশ করার পরে করেছে কীটনাশক কোনো কেমিক্যাল জাতীয় ওষুধ করছে ইয়াতে রেফার করে দিল হাঁপানিয়াতে রেফার করার পরে হাঁপানিয়া থেকে বড় ভাই কিন্তু প্রায় 10 বছর লাগবে গেছে আমার জিবি ভাড়াই তখন জিবি আমার থেকে হাত দিয়ে লয়েছিল আইএলএসি না ডায়ালিসিস করছে একবার ডায়ালিসিস করছে একবার দেখছে যদি
বিষাক্ত জিনিস মানে লাঞ্চ কিডনি তারপরে সব কিছু। তারপর কি আবার আপনারা জীবিত নিয়ে আইছে? তারপরে আবার যে লোক আছে বেশি করে টাকা দিয়ে পারতাম না, মনে বাঁচত না, এবং জীবিকা আনছে। জীবিত আনার পর মৃত্যু হিসেবে করবে। মৃত্যু এসে এখন কি ওই ছেলেটার বিরুদ্ধে মামলা করবেন আপনারা? অবশ্যই পারলাম। ছেলে এবং ছেলের ভাই আছে, আর তার আছে। মেয়েটার নাম কি? একটা নাম রিয়া ভাই, বয়স কত? 13 বছর 6 মাস। বাড়ি কোন জায়গায়? বাড়ি হলো তার মামার বাড়িতে থাকতো, আমরা নাতি না। তার বাড়ি আছিল রাধানগর। তার বাবা আছে মালয়েশিয়া বিদেশে, তো এই খাতিরে দিদিটার বাচ্চা কোন জায়গাতে থাকতো? আচ্ছা। ছেলেটার নাম কি? সাকিব। বয়স কত ছেলেটার? ছেলেটার বয়স 21 হবে। বাড়ি কোন জায়গায়? বাড়ি হলো রবীন্দ্রনগর, বিশালগড়। বিশালগড় রবীন্দ্রনগর। ঘটনা রইল রিয়া আক্তারের সঙ্গে একটা ছেলে, তার নামটা তো আমার সঠিক খেয়াল নাই, সে প্রায় সময়ই তার সঙ্গে একবারে ডিস্টার্ব করতো। তো ডিস্টার্ব করার পরে আমার ভাইরা গার্জিয়ান লেভেলে তার মা বাবারা জানাইছে, জানানোর পরে কইছে যে না, এটা তো আর এরকম হইতো না, আমরা এটা দেখাম, আমরা বারণ করে রাখা। এই কথা কোয়ার পরে তো তারা এটা রাখছে, এরপরে তাই আবার যথারীতি স্কুলে পাঠায়। গত কিছুদিন আগে আবার তেতারি নিয়ে গেছে, যাই কারণের পরে এরপরে আমার ভাই আবার যথারীতি গিয়ে থানায় একটা কেস ডায়েরি করছে। তাদের মধ্যে কি ভালোবাসার সম্পর্ক আছে? হ্যাঁ, আসিল, তাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক আসিল। তো এই ভালোবাসার সম্পর্কটা আমরা কোনো সময় মানিয়ে নিছি না, কারণ যেহেতু মেয়েটার বয়স হয়েছে না 13.5 বছর। তো তারা আমরা বারংবার কইছি যে আপনার ছেলেরে আপনারা নিয়ন্ত্রণ করেন। আরেকদিনও আমার ভাতিজা তারে রাস্তা থেকে দুইটা তাই লোক কথা কই দিকে দুইটা বেড়ে তারে বাড়িতে নিছে, নিয়া তার গার্জিয়ানকে খবর দিয়ে আনছে, তার কাহা টাহা সবারই খবর দিয়ে আনছে। আইনা আমরা তারা কইছি যে দেখেন আপনার ছেলে এরকম করতেছে, তবে তারে বারণ করেন আপনারা, সে কিন্তু ফার্দার যাতে আমার মায়ের উপরে এরকম না করে। তো তারা এখান থেকে কুয়ে উঠিয়ে নিছে, আমরা কোনো কাগজ টাগজ রাখছি না, এমনিতে ভাবছি যে এটা ঠিকই যাবো। ওই দিন আমরা আর একটু ভুল হয়েছে, আমরা যদি একটা কাগজ রাখি তারাতে, তাহলে আজকে আমাদের আরও সুবিধা হয় বিষয়টা। তা আমরা এটা কোশ্চিনে না করে তার কাছে দিয়ে দিছি। এরপরে তো লুয়ে গেছে, জাউনের পরে তেতারি লুয়ে গেছে। জাউন কবে গেছিল? এটা আজকে থেকে মাসখানেক আগে। তারপর আপনারা কিভাবে পাইছেন? তারপরে এই আমরা তারা যখন গার্জিয়ান লেভেলে চাপ দিছি, তারা আবার মেয়েরা যথারীতি আইনা দিছে। এই ছেলের গার্জিয়ান, হ্যাঁ ছেলের গার্জিয়ান। তখন আইনা দেওয়ানে তখন আমরা আবার তারা কইলাম যে দেখেন এখন যেতে এইভাবে ডিস্টার্ব করে মেয়েটা তো স্কুলে যাওয়া বড় মুশকিলে দাঁড়াইছে। তখন কই যে দেখেন এটা আর এরকম হইতো না, আমরা ছেলেরা নিয়ন্ত্রণ করাম, আপনারা যথারীতি মেয়ের স্কুলে পাঠাও। তা আমরা আবার যথারীতি মেয়ের স্কুলে পাঠাইতেছি। এই গত কিছুদিন আগে সম্ভবত 29 তারিখ অথবা 30 তারিখে, আমার ডেটটা খেয়াল নেই, তে আবার তাইরে লুয়ে গেছে জাউনগড়পুরে। এরপরে আমরা আমার বড় ভাই আবার একটা কেস ডায়েরি করছি মধুপুর পিএসে। থানাওয়ালা আইসে আইয়া ছেলে এটা মধুপুর থানাতে জিডি ইয়া করছে। তখন ওইখান থেকে দারোগা আইসে তার গার্জিয়ানরা ডাকাইয়া কইছে যে আপনি 3 দিন সময় দিল, আপনি মেয়ের আইনা দেন, যেহেতু মেয়েটা নাবালক। তো ওরা যথারীতি কথা দিয়া বনসই দিয়ে আইসে যে আমি 3 দিনের ভিতরে আইনা দেন। 2 দিনের ভিতরেই সে আবার মায়েরা যথারীতি মধুপুর থানায় নিয়ে হাজির করছে। মধুপুর থানা